সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তরে 29 নভেম্বর 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আমাদের চ্যানেলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অনলাইন এমসিকিউ কোর্স চালু আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথম প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন। ষষ্ঠ, এটা হবে ষষ্ঠ যোগ ধ, পরস্পর পর যোগ পর, মনীষা হচ্ছে মনস যোগ ঈশা। এক কথায় প্রকাশ করুন। উপকারীর অপকার করে যে এটা হবে কৃতজ্ঞ, আয় বুঝে ব্যয় করে যে মিতব্যয়ী, এবং হনন করার ইচ্ছা জিঘাংসা। হনন মানে হচ্ছে হত্যা। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। বিষাদ সিন্ধু, এটা হবে বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। কানাকানি, কানে কানে যে কথা, ব্যতিহার ব্রহ্মী সমাস। পিতামাতা, পিতা ও মাতা দ্বন্দ্ব সমাস। শুদ্ধ করে লিখুন। তিনি আরোগ্য হয়েছেন, এটা হবে তিনি আরোগ্য লাভ করেছেন। দন্যতা প্রশংসনীয় নয়, এটা হবে দীনতা প্রশংসনীয় নয়, অথবা দন্য প্রশংসনীয় নয়। মিথ্যা বলা সমীচীন নয়, এখানে বানান সমীচীন ঠিক করতে হবে। স ময় দীর্ঘী চয় দীর্ঘী দন্তান্ন, অর্থাৎ মিথ্যা বলা সমীচীন নয়। অর্থ সহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল মাটির মানুষ, এর অর্থ হচ্ছে নিরীহ। মতিন সাহেব মাটির মানুষ, কারোর সাথে কোনো শত্রুতা নেই। গড্ডলিকা প্রবাহ, এটা অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহে গা ভাসানো উচিত নয়। এবং অরণ্যে রোদন, এটা অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। পড়ালেখা না করে অরণ্যে রোদন করলে কোনো চাকরি হবে না। 6 বলছে বিপরীত শব্দ লিখুন। অমৃত, এটা হবে গরল। অলিক সত্য, এবং তস্কর এর বিপরীত হবে সাধু। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। প্রথমে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। মেঘনাদবধ কাব্য কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। এরপরে ইংরেজি ছিল। প্রথমে বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো ইউ রিপ। আমি তোমার চিঠি পেয়েছি, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। রহিম পরীক্ষায় অংশগ্রহণ করবে, রহিম উইল অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন, অথবা রহিম উইল টেক দ্য এক্সামিনেশন। তুমি আসবে তো, উইল ইউ কাম। এরপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। আই ওয়ান্ট টু লিভ ইন পিস হবে উইথ ইউ। হি ইজ, LLBর উচ্চারণ এ আসছে প্রথমে, সুতরাং NLLB হবে। আই স ওয়ানের আগে হচ্ছে আর্টিকেল এ বসে, ওয়ান আইড ম্যান হবে। রোনাল্ডো ইজ বেটার অফ দ্য 2 ফুটবলার্স। অফ দ্য 2 থাকলে কম্পারেটিভ ডিগ্রি আগে দা বসে। আই ওয়েন্ট টু ঢাকা বাই ট্রেন হবে। এরপরে বলছে চেঞ্জ দ্য জেন্ডার। প্রথমে ছিল ড্রোন, এটা হবে বি। ফক্স ভিক্সেন, নেপোয় নেইচি, ডগ বিচ, এবং লর্ড লেডি। 11 বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। প্রথমে ছিল ফর গুড, এটার অর্থ হচ্ছে চিরতরে। হি লেফট কান্ট্রি ফর গুড। মেইডেন স্পিচ, এর অর্থ হচ্ছে প্রথম বক্তব্য। হিজ মেইডেন স্পিচ প্লিজড অল। আ স্লো কোচ, এটার অর্থ হচ্ছে অলস ব্যক্তি। আ স্লো কোচ কান্ট শাইন ইন লাইফ। ক্রাইং নিড, এটা অর্থ হচ্ছে খুব প্রয়োজনীয় বা অতি প্রয়োজনীয়। মাস এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ। এবং পার্ট অ্যান্ড পার্সেল, এটার অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। লাইব্রেরি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ স্কুল। এরপরে 12 থেকে অঙ্ক ছিল। বলছে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20কে 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করুন। তো প্রথমে আমরা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20কে মিডিল টার্ম করে নিব, অর্থাৎ 10x প্লাস 2x মাইনাস 20 হবে। এক্স কমন নিলে x মাইনাস 10 প্লাস 2 কমন নিলে x মাইনাস 10, তার মানে x মাইনাস 10 আর x প্লাস 2। এখন x মাইনাস 10 আর x প্লাস 2কে আমরা হচ্ছে x মাইনাস 10কে ধরবো a, x প্লাস 2কে ধরবো হচ্ছে b। তাহলে a bর সূত্র আমরা এখানে বসাবো। তো আমরা জানি হচ্ছে a bর সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তো a প্লাস b মানে হচ্ছে x মাইনাস 10 প্লাস x প্লাস 2, আর a মাইনাস b হচ্ছে x মাইনাস 10 মাইনাস দিয়ে গুণ করলে x মাইনাস 2 হবে। অর্থাৎ এখানে হচ্ছে x 2x আর
8, তার মানে 2 কমন নিলে x মাইনাস 4 হোল স্কয়ার। আর এখানে আপনার হচ্ছে x ক্যান্সেল হয়ে গেলে -12/2 হোল স্কয়ার। তো 2 কেটে গেলে x মাইনাস 4 হোল স্কয়ার। আর এটা হচ্ছে আমাদের 12কে 2 দিয়ে কেটে দিলে -6 হবে, -6 এর পর স্কয়ার দিলে +6 হয়ে যাবে, অর্থাৎ 6 স্কয়ার। তার মানে এইটাই হচ্ছে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। 13 বলছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 972 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন। তো প্রথমে আমরা আয়তকার ক্ষেত্রের প্রস্থটা ধরে নিলাম x মিটার এবং দৈর্ঘ্যটা ধরে নিলাম 3x মিটার। তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 3x স্কয়ার বর্গমিটার, যেটা 972। তাহলে x স্কয়ারের মান হবে 324। তো 324 আমরা যদি রুট করে দেই তাহলে x এর মান হবে 18। তার মানে আয়তকার ক্ষেত্রের প্রস্থটা হবে হচ্ছে আপনার 18 মিটার আর দৈর্ঘ্যটা হবে 3 18 54 মিটার। তাহলে পরিসীমা হবে 18 আর 54 যোগ করে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 144 মিটার। এইটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তো বর্গক্ষেত্রের পরিসীমা যদি 144 মিটার হয় তাহলে এক বাহুর দৈর্ঘ্য হবে 144কে আমরা 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 36 মিটার। তাহলে 36 মিটার হচ্ছে আপনার এক বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল হবে কত? 36-এর পরে যদি আমরা স্কয়ার দিই, অর্থাৎ 1296 বর্গমিটার। এরপরের প্রশ্ন 14 নম্বর বলছে যে একটি পানির ট্যাঙ্কে 2টি নল আছে। প্রথম নল খুলে দিলে ট্যাঙ্কটি 20 ঘন্টায় পানিতে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ ট্যাঙ্ক 30 ঘন্টায় খালি হয়। 2টি নল একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হবে? তা আমরা প্রথমে মনে করি যে 2টা নল যদি খুলে দেওয়া হয় একসাথে, মানে একটা দিয়ে পানি প্রবেশ করবে একটা দিয়ে বের হবে, তাহলে x ঘন্টায় পূর্ণ হবে। তাহলে 1 ঘন্টায় পানি ঢুকবে হচ্ছে 20 ভাগের 1 ভাগ, আর 1 ঘন্টায় পানি বের হবে 30 ভাগের 1 ভাগ। এটা মাইনাস করে দেব দিয়ে, যেহেতু x ঘন্টায় পূরণ হবে তাহলে x দিয়ে গুণ করলে আমার সম্পূর্ণ অংশ পানি পূরণ হয়ে যাবে। তো x দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে x/20 - x/30 = 1। 20 আর 30 এর লসাগু হবে 60। উভয় পাশে যদি আমরা 60 দিয়ে গুণ করে দিই তাহলে 3x - 2x = 60। x এর মানটা হচ্ছে 60। এর মানে হচ্ছে যে 2টা নল যদি খোলা থাকে তাহলে 60 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কিটি পূর্ণ হবে। 15 বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স কত? মনে করি পুত্রের বর্তমান বয়স হচ্ছে x বছর আর পিতার হচ্ছে আপনার 3x বছর। তাহলে 5 বছর আগে গেলে পুত্র থেকেও 5 বছর মাইনাস হবে, পিতা থেকেও 5 বছর মাইনাস হবে। তখন পুত্রের বয়সের সাথে 5 গুণ করলে পিতার সমান হবে, অর্থাৎ প্রশ্ন মতে x - 5 এটা 4 গুণ করলে আপনার পিতা 3x - 5 এর সমান হবে। তাহলে 4x - 20 আর 3x - 5, তার মানে x এর মান হচ্ছে আপনার 15। তার মানে হচ্ছে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 15 বছর আর পিতার হচ্ছে আপনার 3 গুণ, যেহেতু তাহলে 3 15 45 বছর। আচ্ছা, এরপরে আমরা 16 থেকে সাধারণ জ্ঞান ছিল। বলছে ইউক্রেনের রাজধানীর নাম কি? এটা হবে কিয়েভ। চ্যাটজিপিটি কি? চ্যাটজিপিটি হচ্ছে ওপেনএআই কোম্পানি কর্তৃক তৈরিগত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? জামদানি শাড়ি। বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কোনটি? চিংড়ি মাছ। বাংলাদেশে কোন জেলায় বেশি রেশম চাষ হয়? রাজশাহী জেলায়। বাংলাদেশের সাথে কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভারত ও মিয়ানমার। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ? 10 ডিসেম্বর। ওআইসির প্রধান কার্যালয় কোথায়? সৌদি আরব, মানে জেদ্দায়। বাষ্প ইঞ্জিনের আবিষ্কারককে? জেমস ওয়াট। এবং আরএমজির পূর্ণরূপ হচ্ছে রেডিমেড গার্মেন্টস। এই ছিল আজকের আমাদের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলে 3য় ও 4র্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।